মুসলমান, তোমরা যে মেলা লাগিয়েছ আর মেলার জায়গাতে বিভিন্ন রকমের খেলার বস্তু, আল্লাহ রে আল্লাহ, আমি পুরুষ হয়ে, আমি স্বামীর হয়ে কোনদিন আমার স্ত্রীর হাত ধরে আমি একটা চুড়ি পরিয়ে দিলাম না। ওরে আমার স্ত্রী অঙ্গুলে আমি একটা আংটি ভরে দিলাম না। আমি কোনোদিন আরমান করে আমার স্ত্রীর তাইলাতে আমি মেহেন্দির ছাপ লাগালাম না। যেখানে স্বামী স্ত্রী সব কিছু করতে পারে, আমার নবী হযরতে আয়েশার জাঙে মাথা দিয়ে শুয়ে যেতেন। আল্লাহ হযরতে আয়েশা অনেক সময় বিলি দিয়ে দিয়ে নবীকে ঘুম পাড়িয়ে দিতেন। আর আল্লাহর নবী অনেক সময় হযরতে আয়েশাকে কোলে নিয়ে বসে যেতেন। একদিন কোলে নিয়ে বসে আছেন, আম্মা জান আয়েশা বলছে, ওয়া রাসা, হুজুর আমার মাথা গেল, আমার মাথায় প্রচন্ড ব্যথা। এবার আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, এই যে তোমার মাথায় ব্যথা আরম্ভ হলো, শোনো। নবী আদর করে বলছেন, মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, লা মিত্তে কাবলি, আয়েশা এই অসুখে যদি তুমি মারা যাও, আমার আগে যদি মারা যাও, আমার আগে যদি তুমি মারা যাও। আয়েশার বয়স ভাই কত? 6.5 বছরে বিয়ে, 6.5 বছরে বিয়ে। তখন নবীর বয়স 52। 9 বছর যখন বয়স, তখন নবীর বাড়ি বিদায় যাচ্ছেন। আর 18 বছর বয়স যেদিন পূর্ণ, তো নবী মারা যাচ্ছেন, অর্থাৎ বিধবা। আল্লাহ নবী বলছেন, লাউ মিত্তে কাবলি, তুমি যদি আমার আগে মারা যাও। আয়েশা কিন্তু নবীর দিকে তাকাচ্ছে না, মনে মনে বিষাইছে, আচ্ছা তাহলে নবী আমার মরণ চাইছে। হ্যাঁ, আমি কি করব? লা গাসাল তোকে আয়েশা, আমি নিজের হাতে তোমাকে গোসল দেব। কি বোঝা গেল যে ভাই, স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, তো গোসল দিবার সর্বপ্রথম হকদার কে? কে গোসল দিবে? স্ত্রীকে কে গোসল দিবে বলেন? আপনারা উত্তরটা দেন, কে গোসল দিবে? আপনি বাহির কাবে চলে যান, হরিণকুলে চলে যান, আর আমাদের ধান গাড়ায় চলে যান। স্ত্রী যদি মরে যায়, আল্লাহ রে আল্লাহ, স্বামীকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিবে, দেখতে দিবে না। ও আর ছুঁইতেও পারে না, স্পর্শ করবে না, কিচ্ছু, এমন ওর মুখ কিচ্ছু দেখতে পাবে না। যখন কাফন টাফন পরিয়ে মুখ টুক ঢেকে দিয়ে বেঁধে দিয়ে খাটে উঠিয়ে যখন নিয়ে যাবে কবরস্থানে, তখন স্বামীটাকে বের করবে। হায় আল্লাহ, আমি যে স্ত্রীর সঙ্গে 60, 70, 80 বছর ধরে বসবাস করলাম, আমি যার সারা অঙ্গ দেখলাম, মাথা থেকে পা গোড়ালি পর্যন্ত, ওরে আমার দেখতে কোনো জিনিসের বাধা রইল না। আমার সারা শরীর ও দেখলো, আমি তার সারা শরীরকে দেখলাম, আমি ব্যবহার করলাম। সেই স্বামী স্ত্রীকে দেখতে পাবে না, স্পর্শ করতে পাবে, ছুঁইতে পাবে না। রে হতভাগার দলেরা, রে নবীর দুশ্মনের দলেরা, নবী কি বলছে শোনো, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, লাগাসাল তোকে, আমি তোমাকে নিজের হাতে আমি গোসল দেব, কাউকে আমি ডাকবো না। তোমার দেহ, তোমার শরীর কাউকে দেখতে দিব না, আমি তো গোসল দেব। আর কি করব? ওয়াকাফান তোকে, ওরে আমি তোমাকে নিজের হাতে কাফন পরাবো, কাফন পরাবো। আল্লাহু আকবার। ও সাল্লাতু আলাইক এ আয়েশা, আমি তোমার জানাজার সালাত আদায় করব, আমি জানাজার নামাজ পড়ব, আর আমি তোমার জন্য দোয়া করব। নবী যখন জানাজার নামাজ পড়তেন, কাউরে জানাজার নামাজ পড়তেন, আউফ বিন মালিক, আউফ বিন মালিক বলে একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবী এক জানাজাতে গেলেন, আমরাও গেলাম, মাইয়াতটাকে সামনে রাখা হলো, নবী দাঁড়ালেন, আর দাঁড়িয়ে প্রথম রেখাতে সূরা ফাতিহা পড়লেন, আর দ্বিতীয় তাকবীরে দুরূদ পড়লেন, তৃতীয় তাকবীরে নবী এমন একটা দোয়া করলেন, এমন একটা দোয়া করলেন যে আমাদের মনটা, আমাদের অন্তরটা ফেটে গেল। ওরে আমরা কান্না সইতে পারলাম না, নবীর হৃদয় ফাটিয়ে ফাটিয়ে চোখের জল ঝরিয়ে ঝরিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করছেন। আউফ বিন মালিক বলছেন, আমি নবীর পিছনে আছি, আমি দোয়াটা শুনতে পাচ্ছি। যার মানে
নবী দোয়াটা জেহরি করছিলেন। নামাজে জানাজা আস্ত পড়তে পারেন আর জোরেও পড়তে পারেন। দিলে 20,000 টাকা লাগে ওই নন্দন আলহামদুলিল্লাহ। এলাটা করে ভাই আপনারা তো আদায় দিবেন, কেউ দু চারটা কথা শুনে যান। আমার শহীদুল কোম্পানি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো উন্নতির পথে নিয়ে যান। উনি 22,000, আমি তো ভেবেছিলাম যে 2,000 নগদ, 23,000 বাকি, মানে 25,000। এটা আমি কিন্তু আমার মনে ছিল যে সাইদুল কিন্তু 25,000ই করবে, অর্থাৎ 25 পারা কোরআনের ও নেকি নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনি অর্থাৎ 25,000 পারা কোরআনের নেকি আল্লাহ তার আমল নামাতে দাও। এর বিনিময়ে তার পরিবারে যত কেউ আল্লাহ নীরব নগরে চলে গেছেন, আল্লাহ তাদের তুমি জান্নাতবাসী বানাও। আমিন সুম্মা আমিন। তো হ্যাঁ বলছিলাম, লেন সব সাহাবী মনে মনে কামনা করতেন যে আল্লাহ আমি যেন নবীর আগে মারা যাই, নবী যেন আমার জানাজা পড়ে। কারণ নবী যদি কাউরির জন্য দোয়া করে দেন, এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে। তো নবী এমনই ভাবে দোয়া করলেন, হাত্তা তামান্নাই তো, ওরে শুনো আমার মনে আমার একটা আশা জাগলো। আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ এই হিরাইল না তো, এই মরাটা অন্য কেউ কেন হলো, এই মৃত্যু ব্যক্তি অন্য কেউ কেন হলো, আমি কেন হলাম না? আমি যদি মারা যেতাম, আমি যদি লাশটা হতাম, তো আল্লাহর নবী আমার জন্য আজ এই দোয়াটা করে দিতেন। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য বন্ধুরে, নবী যদি কাউরি জানাজা পড়েন আর নবী যদি কাউরি দোয়া করে দেন, ওই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল। হাজরাতে আয়েশাকে বলছেন, আয়েশা আমি তোমাকে গোসল দিতাম, কাফন পরাতাম, আমি জানাজা পড়তাম। এবার জানাজা পড়ার পরে আয়েশা রে, তোমাকে যেদিন আমি বাসুর ঘরে নিয়ে এসেছিলাম তোমাদের বাড়ি থেকে, তোমাদের বাড়ির তোমার আম্মা উম্মে রোমান আমাকে নিয়ে তোমাকে নিয়ে এসে আমার কোলে বসিয়ে দিয়েছিল, ঠিক যেমন কোলে করে তোমার হাত ধরে আমি বাসুর ঘরে এনেছিলাম। আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, এই 3টা কাজ করার পরে আমি তোমাকে কোলে করে আমি তোমার মরা দেহটাকে নিয়ে, আমি এই লাশটাকে নিয়ে যেইভাবে বাসুর ঘরে আমি তোমাকে ঘরে নিয়ে এসেছিলাম, ওইভাবে আমি তোমাকে চিরদিনের ঘরে, চিরস্থায়ী ঘরে, ওই আপন ঘরে আমি তোমাকে চিরদিনের মতন শোয়াতাম। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, 3.5 হাত মাটির বিস্তার হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। ভাই আমার চিন্তা করেন, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। এটা বাড়ি আমার, ওটা জমি আমার, ওটাই আমার, আমার 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 না তো, এগুলো সব পরে।
আপনারা মেহমানগুলোকে ওই টাইমে গুলো ডাকেন, তো মধ্যে কাট আপ করাটা খুব আমি খারাপ মনে করি। আচ্ছা বলেন, দেন দেন, বলেন। একটু সময় লেগে যায়, একটু সময়, আপনি একটু বলেন। আমি অনুমতি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? ও ওই আর গেছি বাইরে কাপ, রতুয়ার মানে একটু অন্যরকম হয়েছে। চিনেন তো? হ্যাঁ হ্যাঁ, ইমরান হাজি সাহেব ছিল। আচ্ছা বলতে হবে না। 7,000 বলছে। আচ্ছা 7,000 বলছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবজি, আমি হাবিবুর রহমান বলছি। দেখতে পেয়েছে লাইভে। 7,000 করলেন? আচ্ছা হ্যাঁ, এটা হলো ঠিক। 10,000 হাজী রফিকুল ইসলাম ঠিকাদার 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ লক্ষ্য করে বলে কবুল করো। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, অমন যেথায় আপন দেশ। বলুন, যেখানে চিরদিনের মতো আমাকে শুইতে হবে, ওটাই তো হলো আমার আসল সম্পত্তি, ওটাই হলো আমার আসল জায়গা, আসল জমি। কিন্তু আজ এখানে যতজন আছেন, আমি অনুরোধ করব, দয়া করে আপনাকে আজ চিহ্নিত করতে হবে। এই যে আপনারা কবরস্থানের মাটি কিনছেন, আপনি চিহ্নিত করে বলতে পারবেন কি যে এখানে আমার কবর হবে? এই তো আমার 50, 60, 70 বছরের জীবন, দেখতে দেখতে কেটে গেল। অনন্ত জীবন আমাকে কবরের মধ্যে থাকতে হবে। আপনার ওই কবর নামের ঘরটা কোথায় মুসলমান, তুমি কি জানো? লা তাদরি নাফসুন বিআইয়ারজিন তামুত। কেউ জানে না, আল্লাহ বলছেন কেউ জানে না যে তার ওই আসল জায়গাটা কোথায়। এত গৌরব কিসের? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। মানব তুমি থাকতে সময় হিসাব করো, তাই গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে সালাম, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। আমার বলার উদ্দেশ্য বন্ধু আমার, ওরে জীবিত থাকাকালীন যেমন স্ত্রীর সারা শরীরটা আমার জন্য হালাল, আর আমার শরীর আমার স্ত্রীর জন্য হালাল, ওরে মরার পরেও, মৃত্যুর পরেও, ওরে আমাকে, আমি যদি আগে মারা যায় আমার স্ত্রী আমাকে গোসল দেবে। স্ত্রী যদি আগে মারা যায় স্ত্রী গোসল দিবে। ওরে এক অপর যেমন জীবনে বেঁচে থাকাকালীন এক অপরের দেহ দেখেছেন, শরীর দেখেছেন, দেখতে কোনো বাধা নাই, ঠিক মরার পরে একমাত্র স্বামী নিজের স্ত্রীকে গোসল দেবে। কারণ ওরে স্বামী স্ত্রী গোপন জিনিস যতটা ঢেকে রাখতে পারবে, দুনিয়ার কোনো মানুষ ঢাকতে পারবে না। পুরুষের কোনো ত্রুটি যদি স্ত্রী দেখে, স্ত্রী যতটা ঢেকে রাখতে পারবে, দুনিয়ার কেউ ঢেকে রাখতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, ওরে পুরুষরা তুমি শোনো, তোমার স্ত্রী হুন্না লেবাসুল লাকুম, তোমার হলো পোশাক, তোমার পোশাক। পোশাক যেমন শরীর ঢেকে রাখে, পুরুষের সারা জীবনে আইব ত্রুটি দোষ ত্রুটিগুলো স্ত্রী ঢেকে রাখে। ও আনতুম লেবাসুল লাহুন্না, এ পুরুষ তুমি শোনো, তুমি হলে তোমার স্ত্রীর পোশাক, অর্থাৎ তোমার স্ত্রীর দোষ ত্রুটি আইবগুলো তুমি ঢেকে রাখো।
রাখবে যেমন কাপড়ে ঢেকে রাখে। আমার বলার উদ্দেশ্য, মুসলমান আজ আমি এদের সঙ্গে ব্যবহার করলাম না। বন্ধুরে, এই মেলা আর এই ওরুস, এই উৎসব কোথা থেকে পেলেন? একজন কেন প্রতিবাদ করলেন না? বন্ধু আমার, কেন প্রতিবাদ করলেন না? নবী বলছেন, তোমরা যে কেউ এখানে শুধু মুলবিরকে নাম বলেনি, বক্তারকে নাম বলেনি, হাজির নাম বলেনি, তোমরা যে কেউ, অর্থাৎ ইসলামের প্রত্যেকটা ব্যক্তি হলো দায়ী। এরা মুবাল্লিগ, ইসলামের প্রচারক। এরা যখনই কেউ শরীয়ত বিরোধী কাজ দেখবে, সঙ্গে সঙ্গে তারা রুখে দাঁড়াবে। হযরতে আবু বকরের যুগে, আবু বকর যখন খলিফা হলেন, প্রতিনিধি হলেন, নেতা নির্বাচিত হলেন, তখন কয়েকটা ফিতনা খুব জোরদার ভাবে দেখা গেল। মনে হলো যে ইসলামকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন তুফানে বালা। এক মানুষ, দলের দল, নবী মারা গেছেন, দলের দল সব ইসলাম থেকে ফিরতে লাগলো, বেদিন হতে লাগলো, যারাকে বলা হয় মুরতাদিনে ইসলাম। একটা ফিতনা, খুব সংক্ষেপ। দ্বিতীয় ফিতনা, মুদ্দাইয়ানে নবুয়ত, ভণ্ড ভণ্ড নবী, নতুন নতুন নবী তৈরি হতে লাগলো। যেখানে কোরআন বলছে খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, লা নবিয়্যা বাদি। নবী দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আমার পরে কোনো নবী আসবে না। কেউ যদি বলে আমি নবী, সঙ্গে সঙ্গে তার মুন্ড ছেদ করে দাও। ভণ্ড নবীর দল। নবী, আল্লাহ কোন নবী রসুল মেয়েদের মধ্যে তৈরি করেনি। যত নবী রসুল পাঠিয়েছেন পুরুষদের মধ্যে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি। ভাই আমার, এবার পুরুষ তো পুরুষ, কতগুলো মেয়ে ছেলে দাবি করে বসলো আমি নবী। এও এক ফিতনা। এটা কেমন করে রুকা যায়? সবচেয়ে বড় ফিতনা যেটা হলো, মুসলমানের মধ্যে এক দল তৈরি হলো, যারাকে বলা হয় মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী। ওরগে কথা হলো, আমরা নামাজ পড়বো, কালেমা পড়বো, হজ করব, রোজা রাখবো, কিন্তু আল্লাহ তো ফকির হয়ে যায়নি, নাউজুবিল্লাহ। যাকাত কেন দিব? আমরা যাকাত দিব না। যাকাত রুখে নিল। আপনারা বলুন তো, ইসলামের বুনিয়াদ কয়টা ভাই? জোরে বলুন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। তার মধ্যে যাকাত আছে না? নামাজ হলো আপনার শরীরের ইবাদত, দেহের ইবাদত। এ দেহ আল্লাহর দান, এই দেহের জিসমানি ইবাদত, শরীরের ইবাদত। আর যাকাত হলো এই মাল, এই টাকা, এই পয়সা, এই ধন, এই দৌলত, এটা হলো আল্লাহর দান। এই মালের ইবাদত হলো আপনার যাকাত। এই জন্যই আল্লাহ কোরআনে যেখানে যেখানে নামাজের কথা বলেছেন, ওখানে আল্লাহ যাকাতের কথা তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ। মাওলানা মারহুম আমার উস্তাদ মাওলানা ইমাদুল হক কাশমি দেওবন্দি, উনি মারা গিয়েছিলেন। এই মাদ্রাসার যিনি বানী মাবানী কারি ওবায়দুল্লাহ, ছেলে আগে মারা গেল, তার কিছুদিন পরেই বাবা মারা গেলেন। এখন ওনার স্ত্রী মারহুমা অর্থাৎ কারি ওবায়দুল্লাহ বর্তমান সেক্রেটারি মুজিবুর রহমানের মা বেঁচে আছেন। সেই মা 10,000 টাকা তার স্বামী, তার ছেলে, আত্মীয় স্বজন সকলকে স্মরণ করে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে যেন সদরে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহ বারিক আলাইহা, আল্লাহ তাকাব্বাল মিনহা বিকবুলিন হাসানিন ওয়াদখিলাল জান্নাহ ওয়া কিহা মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। ভাই, আমি আদায়ে যাব, কিছু কালেকশন করব। তবে একজন অতিথি, আমার গেস্ট মেহমান এসেছেন। আমি মেহমানের জন্য, আমি যেহেতু আমার মেহমানকে আমি দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনার মেহমানকে সসম্মানে সম্মান জানাবেন, বিদায় জানাবেন, তারপরে ইনশাল্লাহ আমি আসছি। মেহমানকে মাইক দেন। চলে গেছে আলহামদুলিল্লাহ। তো 10,000 ভাই, একটা কথা খালি আমাকে সমাপ্ত করতে দেন, শেষ করতে দেন। শুনুন,
আজ আমাদেরকে কি ভূমিকা নিতে হবে? হযরত আবু বকর কোনটাকে সামাল দিবে? যারা ইসলাম থেকে দলের দল ফিরে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, বেধর্মী হয়ে যাচ্ছে, আজ আমার সমাজে অনেক হচ্ছে। ভাই আমার, এরা কে রোকা যাবে না? ওই যে ভণ্ড নবীর দল আরে মুসলমানকে টেনে টেনে নিজের দলভুক্ত করছে, তাদের সঙ্গে মোকাবেলা করা যাবে। আর মদিনাতে শূন্য সামন্ত নাই না। এই মুসলমানের ঘরের মধ্যে যে শত্রু, ঘরের শত্রু বিভীষণ এক দল, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কলমা পড়বে, শুধু যাকাত দিবে না। হযরত আবু বকর ঘোষণা করে দিলেন, আমি যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে আমি ওদের সঙ্গে আগে লড়বো না। যারা নবুয়তের দাবি করছে আমি তাদের সঙ্গে প্রতিবাদে যাব না। যারা অন্যান্য ব্যাপার করতে আমি যাব না। এই মুসলমানের ঘরে, আমার নিজের ঘরে যারা ইসলামের ঘরে ছিদ লাগালো, ইসলামের ঘরে যারা আক্রমণ হানলো, অর্থাৎ যাকাত ইসলামের একটা অঙ্গ, ইসলামের একটা আইনকে যারা মিটাতে চলেছে, ওরে আমি প্রথম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। মদিনার মুসলমানেরা, রে তরুণ নওজওয়ানেরা, তোমরা তৈরি হও। এই নামধারী মুসলমান, এই নামধারী মুসলমান যারা যাকাত দিবে না, কালকে তাদের মুন্ড ছেদ করতে হবে, ওরে তাদের সঙ্গে যুদ্ধ যেতে হবে। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদ হীরা রাহি জাগরে, আপনারা হলে আল্লাহর সৈনিক, এই কোরআনের সৈনিক। হেরা পর্বতে এই কোরআন প্রথম এসেছিল, সেই হীরার সৈনিক হচ্ছেন আপনারা। আর আপনি ঘুমিয়ে থাকবেন? তাওহীদ হীরা রাহি জাগরে, কুফরের বুনিয়াদি ভাঙ্গরে, কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। রেজাউল একটু গরম পানি। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির জন জন ঝংকার। নেকড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়েলায় মুসলমানের অধিকার। ভারতের কোনায় কোনায় শুনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শুনো শুনো শিশুদের কান্না। রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, রোগে সুখে অনাহারে দুই মুঠো অন্ন, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো। চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার রণ হুঙ্কার দিয়ে বলুন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আরে আমি মুসলিম, আমি কাপুরুষ নই। আমার আজানের ধ্বনিতে শয়তানের কাঁপুনি ধরে যায়। আবু বকর বললেন, এই আল্লাহ লা উকাতিলান্নাহুম,
আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উমারের মতন বিচক্ষণ, উমারের মতন বাহাদুর, উমারের মতন রাজনীতিবিদ, পলিটিক্যাল ম্যান হযরতে আবু বকরকে গিয়ে বলেন, ইয়া আমির আল মুমিনিন কাইফা তুকাতিলুন না। থামো গো, টাকা দেখাইন না, আমাকে 10 মিনিট আগে বলতে দেন। আমিরুল মুমিনিন, কথাটা ভালো করে শুনুন, আপনি এই মানুষগুলোর ব্যাপারে কেমন করে যুদ্ধ করবেন এর সঙ্গে? এরা যে মুসলমান, মুসলমানকে হত্যা করা যাবে কি? মুসলমানকে হত্যা করা মহাপাপ, কুফরির কাম। নবী বলেছেন, ওমের তো আন উকাতালান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অতদিন যুদ্ধ করব যতদিন কেউ কালেমায়ে শাহাদাত না পড়ে নাই। যখনই কেউ কলেমা পড়ে নিবে তখন যুদ্ধ বন্ধ, আর ওকে ওর রক্তপাত করা যাবে না। পাইনা আমওয়ালুহুম ওয়া দিমাউহুম হারাম। ওর রক্ত, ওর মাংস, ওর মাল ধন সব হারাম হয়ে গেল। আপনি কেমন করে এদের সঙ্গে লড়বেন? এরা তো কলেমা পড়ছে, এরা তো নামাজ পড়ছে, এরা তো হজ করছে, এরা যাকাত দিব বলছে, এরা রোজা রাখবো বলছে, শুধু যাকাত দিবে না। এর জন্য এটা বাহানা করে লড়া যায়? এইরা তো সব মুসলমান, মাদ্রাসা দান করছে, সবই করছে, একটা মেয়ে ছেলেকে সাজিয়ে নেই মেলা নিয়ে এসছে, এই তো দোষ। এরা বাবা নিজের বাড়ি থেকে পেট ভরছে না, এখানে সুন্দর হোটেল সময় চাউমিন খালিয়েছে। এরা স্বামী স্ত্রী কোনোদিন খেলাধুলা করে না, তাই তো এখানে সার্কাসের খেলাধুলার ব্যবস্থা নিয়েছে। এটা কি এমন দোষ? ধরেন বলছে কেউ মাল্লা ইলিয়াস কেসে, হযরতে আবু বকর বলছেন, উমার, উমার, তোমার মুখ দিয়ে এরকম কথা, তোমার মুখ দিয়ে কথা? আসাদুন ফিল জাহিলিয়া নুআমাতুন ফিল ইসলাম। তুমি যখন কাফের ছিলে, তুমি যখন মক্কাতে জাহিল ছিলে, মূর্খ ছিলে, কাফের ছিলে, তোমাকে দেখে সবাই থরথর করে কাঁপতো। তুমি নাকি নবীকে 20 মাখা তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলে। এ উমার, তোমার নামে সবারই শরীরে কাঁপুনি লেগে যেত, আর আজ তুমি ঈমানের শক্তি পেয়েও, ঈমানের বলে বলিয়ান হয়েও, তুমি একজন মুসলিম হয়েও কেন তুমি ভিজা বিড়ালের মতন সুতোর মোরগ হয়ে গেলে? এত ভয় তোমার ভিতরে ঢুকলো কেন? শোনো আমার ভাই, আমার আমি আজ থেকে কতদিন আপনারা হিসাব করবেন, 1980-তে আমি নাদুয়া গিয়েছিলাম লখনৌ। আমি যখন ভর্তি হলাম, যেই দিন ক্লাস আরম্ভ হবে, বছরের প্রথম শিক্ষাবর্ষের প্রথম দিন, এই মাদ্রাসাগুলোতে ওনার কিতাব পড়া হয়, আবুল হাসান আলী আল হাসান আন-নাদভী রাহিমাহুল্লাহ। উনি একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণে এই কথাটাই বলেছিলেন যে আজ ওলামারা যদি একজোট হতো, আজ নেককাররা আল্লাহওয়ালারা যদি একজোট হতো, আর হযরত আবু বকরের মতন এই আবু বকরের এই কথাটা যদি তারা মেনে নিত, এর উপরে আমল করতো, তো দুনিয়া কা রং হি কুছ আলাগ হো যাতা, দুনিয়ার রং বদলে যেত। হযরত আবু বকর কি বলেছিলেন? উমার, নবী মারা গেলেন, আমি নবীর জায়গাতে এসেছি, আমি নবীর খলিফা, নবীর ইমাম, নবীর প্রতিনিধি, নবীর দ্বীনকে রক্ষা করা আমার দায়িত্ব, নবীর শরীয়তকে রক্ষা করা আমার দায়িত্ব, নবীর আইন কানুন, আল্লাহর আইন কানুনকে হেফাজত করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। যারা নবীর ঘরে শিন লাগাবে, এই ধরন যারা কবর পূজা করবে, যারা মাজার পূজা করবে, যারা পীর পূজা করবে, যারা নবীকে আলেমুল গায়ব মানবে, ওরে তারাকে এই আলে হাদিসরা এই জালসাতে কি করে আশ্রয় দিতে পারে? এরা সরাসরি নিজের শরীয়তকে নিজে জবাই করলো। যেখানে হাজরা তোমার বলছেন কোন বেদাতিকে, এই যে ধান গাড়ি চলে যান, আমি আজ বলছি এরা আলে হাদিসকে সালাম দিবে না, সালাম দেওয়া পাপ। আলে হাদিসের বাড়িতে মেয়ে দিবে না। ভয় বন্ধু আমার, ওরগে কেউ মারা গেলে আমরা হু হু করে চলে যাই, কিন্তু আমার অঞ্চলে আলে হাদিসের গণ্যমান্য লোক মারা যাক, ওরা কিন্তু আসবে না। পক্ষান্তরে আপনার উচিত ছিল, নবী হযরত ওমর বলেছেন, শোনো, কেউ যদি বেদাত করে,
ওই বেদাতি যদি অসুখ পড়ে ওকে দেখতে যাও না। বেদাতির সঙ্গে সাক্ষাৎ হলে ফালা তো সাল্লেমহু, ওকে সালাম দিও না। ওই মাতা, ও যদি মারা যায় ফালা তাশহাদুহু, ওর জানাজাতে খবরদার তোমরা যাবে না। ভাই আমার, একটা অমুসলিমকে মুশরিককে সালাম দিতে পারেন, কিন্তু বেদাতিকে আপনি দিতে পারেন না। কারণ জানেন মুশরিক হচ্ছে খোদার দুশমন, আর আল্লাহ তার দুশমনকে মাফ করে দিতে পারে। কিন্তু একটা বেদাতি হচ্ছে নবীর দুশমন, নবীর শরীয়তের দুশমন, আর নবীর দুশমনকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য তাকে সালাম দেওয়া, তাকে দেখতে যাওয়া, তার মরার জানাজাতে যাওয়া, দুটো সবটাই হলো নিষিদ্ধ। হযরত আবু বকর বললেন, শোনো, তুমি এক জমানায় ছিলে খুব শক্তিশালী, আর এখন এত দুর্বল। ওমা, তুমি মনে রাখো, এই মদিনার লোকেরা, তোমরা কান খুলে শুনে নাও, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালা। ইকালা দুটার অর্থ, একটা বকরির ছাগল, ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, আবার বকরি বাঁধা দড়ি। আল্লাহর নবীর যুগে যে ছাগলের যাকাত দিত, তো ছাগলের সঙ্গে যে দুধ খাওয়া বাচ্চা, তো বাচ্চাটাকে আপনি রুখতে পারেন না, বাচ্চাটা মার সঙ্গে যেতে দেন। হযরত আবু বকর বলছেন, নবীর জমানাতে ছাগলের সঙ্গে যে ছাগলের বাচ্চা যাকাত দেওয়া হতো, নবীর জমানাতে ছাগলকে নিয়ে যাওয়ার জন্য ছাগলের গলাতে যে দড়িটা দেওয়া হতো, কেউ যদি এখন বলে যে আমি ছাগল দিব, দড়ি দিব না, আমি ছাগল দিব কিন্তু তার বাচ্চা দিব না, লাউ মানাউনি, ওরা যদি বাধা দেয়, রুকে নাই, ওয়াল্লাহি লাউ কাতিলান্নাহুম, কসম আল্লাহর, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা আমার সঙ্গ, আমার সাথ না দাও, না দাও, আমি তার পরোয়া করি না। আমাকে যদি একাই লড়তে হয় আমি লড়বো। ও আমি যদি জানতে পারি যে এরা আমাকে মেরে কেটে টুকরো টুকরো করে আমার মাংসগুলো চিল গিদনিকে খাইয়ে দিবে, তবু আমি এই কোরআনকে বাঁচাতে গিয়ে আমি পিছু পা হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবে নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির আমলান, ইতিহাস বের গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে কার ভয় নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ওরে জীবনের চেয়ে, এ মুসলমান, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন নিয়ে খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। ওরে তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা ঝুঁকাও, গোলাম। আমরা কার গোলাম ভাই, জোরে বলেন, কার গোলাম? আমরা কার গোলাম? দেখবেন এই আমার এলাকাতে কয়েকটা আলেম আছে, ওরা বলবে নাহনু ইবাদু মুহাম্মাদিন, আমরা মোহাম্মদের বান্দা। আর আমার নবী বলছেন আনা আব্দুল্লাহ, আমি নিজে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। হায়রে হায়রে হায়রে, কি বলবেন এরাকে? এরা কি বেরা মুসলমান? আমরা নবীর গোলাম, নবীর নাম আজ থেকে দাঁড়িয়ে সালাম দাও। আহা ভাই আমার,
কিয়াম হবে আল্লাহর, সিজদা হবে আল্লাহর। আল্লাহর হক যদি কেউ মানুষকে দেয়, একদম ও সিধা জাহান্নাম, সিধা জাহান্নাম। ওর জন্য কোনো আর সরল পথ নাই। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের ওই মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের ওই মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। তারে তারে সর্বক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। হযরত আবু বকর বিচুয়া হলেন না, আমি একাই তার সংগ্রাম করবো রে। এ মুসলমান, আবু বকর সেই দিন একটা কথা বলেছিলেন, আমি হাতে ধরে পায়ে পড়ে আপনাদের সকলকে অনুরোধ করছি, এই কথাটা মুখস্থ করে নেন। আমার ছেলেদের, আমার তালিবে ইলমদেরকে আমি প্রত্যেকবার যখন ক্লাসে বসি, আমি প্রথমে এই কথাটা মুখস্থ করিয়ে নি। তোমরা আগামী দিনে আলেম হতে যাচ্ছ, ওরে নবীর নায়েব হতে যাচ্ছ, ওরে খোলাফাদের তোমার নায়েব হতে যাচ্ছ। এই শব্দটা, এই জুমলাটা, এই স্বর্ণ অক্ষরের জুমলাটা তোমরা ব্রেনে এঁকে নাও এবং আমরণ এটাকে মনে করো এবং একে মনে করে তোমরা জীবন সংগ্রামে এগিয়ে যাও। আবু বকর কি বলেছিলেন? ওমর আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন, আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। এই তো কয়দিন হলো আল্লাহর নবী মারা গেলেন। 23 বছর, মক্কাতে 13, মদিনাতে 10। এই 13 বছর শরীরে রক্ত ঝরিয়ে, দাঁত ভাঙিয়ে, মাথা ফাটিয়ে, 3 বছর জেল খেটে, এত কষ্ট করে তাইফের মাঠে মার খেতে খেতে বেহুশ হয়ে গিয়ে এই কোরআন প্রতিষ্ঠা করে গেলেন, ইসলাম প্রতিষ্ঠা করে গেলেন। যেই শরীয়তের বাগান লাগিয়ে গিয়েছেন, ওরে তোরা শোন, আমি সেই বাগানের মালিক, আমি সে বাগানের রক্ষক। আর আমি জীবিত থাকতে, আমি বেঁচে থাকতে, আমি জিন্দা থাকতে আমার নবীর বাগানের কেউ ডাল কাটবে, ফুল ঝরাবে, আমি এটা সহ্য করে নিব, আমি এটা বরদাস্ত করে নিব, কখনো না। আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন, ইসলাম মারা যাবে, ইসলাম মিটে যাবে, আর আমি দেখব এটা কোনোদিন হতে পারে না। ভাই আমার, হযরত আবু বকরের মতন কড়া মনোভাব নেন তো। কইছে মাওলানা, এর দোকান না থাকলে, মেলা না থাকলে জালসা চলবে না। আপনারা যারা বসে আছেন, আপনারা মেলাতে ঘুরছেন, নাতে ঘুরছেন, আমি দেখেছি আজ আমাদের থেকে উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরের বাঙালিরা, দক্ষিণ দিনাজপুরের বাঙালিরা অনেক উন্নত। ওরা মেলা এমনকি চায়ের দোকান বসতে দিবে না। আগে আগে যে জালসা হতো, যারা বুড়া পুরানা বেঁচে আছেন বলুন তো, পাটনা ভাদুতে যখন জালসা হতো, এই বিশামপুরের হাটখোলায় জালসা হতো, আপনার মেলা দেখেছেন, মানুষ সকাল থেকে গিয়ে ওখানে ভিড় জমিয়েছে। আজ যেহেতু দেখবেন যত পচা জিনিস, পচা জিনিস, আচ্ছা বলেন তো আপনার মাছি ভন ভনা গুলো কোথায় বেশি ঘোরাঘুরি করে যাবে বলেন তো? উত্তরটা আপনাকে দিতে হবে, নোংরা জায়গাতে, পচা জায়গাতে, যেখানে মরা। আর শোনেন, যে মেয়ে ছেলেরা বিয়ে শাদী হয়নি, বেশ সাজসজ্জা করে, রং চং মেখে, ঠোঁটে লিপস্টিক টেনে, আর কপালে বিন্দি লাগিয়ে, আর আপনার থরে থরে গালে চামারের মতন কালি পলিশ করে যারা ঘুরে বেড়ায়, ওরা পচা নর্দমা, পচা নর্দমা। আর কেউ পচা খরিদ করতে চাই না। ওই পচার গেপি, পচা জায়গাতে, নর্দমাতে মাছি ভন ভন করে। দেখবেন যে
যেখানে মেয়েদের ভিড় সেখানে লম্পটদের ভিড়, লম্পটদের ভিড়। আর ওরা বলছে দোকান না থাকলে জালসা হবে না। মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন মালিহি, আল্লাহ মাল সম্বন্ধে জিজ্ঞেস করবে যে আমি যে মাল দিয়েছিলাম কি করে তুমি উপার্জন করে কোথায় খরচ করেছিলে। নাহা রাসূলুল্লাহ আন ইজাতিল মাল, এই মালকে আপনার জালসাতে কত টাকা কালেকশন হবে। এই মাদ্রাসা গরিব মাদ্রাসাটাতে যেখানে মা খাদিজা তৈরি, মা আয়েশা তৈরি করা হচ্ছে, আসমা তৈরি করা হচ্ছে, উম্মে সালমা, উম্মে সুলাইম তৈরি করা হচ্ছে, সেই মাদ্রাসায় কত টাকা কালেকশন হবে। পক্ষান্তরে যতটি দোকানদার আছে দোকানদার থেকে যেতে দিয়েন না, যেতে দিয়েন না, সবকে ঘিরে রাখুন। সকালে হিসাবটা করেন তো যে এই বালুয়া থেকে কত লাখ টাকা ওরা নিয়ে যাচ্ছে, একবার চিন্তা করতে পারেন না? হায়রে মুসলমান, হারাম পথে, শয়তানের পথে লাখো লাখো এই যে চাউমিন টাউমিন আর এইসব দোকানদাররা, মিনিমাম এক এক দোকানদার যে দেখলাম 5-6টা আপনার ওই দোকান বসেছে, মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা করে এক এক দোকানদার ইনকাম করে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন যে তোকে আমি বাড়িতে খাবার দিই নাই, তুই না খেয়েছিলি, তুই মিষ্টি মান্ডা কোনোদিন খাসনি, তুই এটা হোটেলে টোটালে গিয়ে বাজারে গিয়ে তুই খাসনি? যা আজ ওখানে মেলা, সব পরিবারে ছেলে মেয়ে নিয়ে যুবক যুবতীদেরকে তুই মেলা লাগিয়ে, বন্ধু আমার, মসজিদে মেয়ে ছেলেরা আসতে পারে, মসজিদে মেয়ে ছেলেরা নমাজে আসতে পারে, কিন্তু তারও জন্য কতগুলো শর্ত সাপেক্ষ আছে, শর্ত আছে। ওই শর্ত মেনে ওরাকে মসজিদে আসতে হবে। ঈদগাহে আপনার ঈদের মাঠ কিনছেন, ঈদগাহে মেয়ে ছেলে ঈদের নামাজ পড়তে আসবে, তারও জন্য কতগুলো শর্ত আছে। এমন ভাবে আসবে, এমন ভাবে যাবে যে রাস্তাতে যেন পুরুষের সঙ্গে ছেলেদের সঙ্গে খালাত মালাত না হয়, মিক্সচার যেন না হয়, গুড়মুড় যেন না হয়ে যায়। হায় রে আল্লাহ, শরীয়তের বেলাতে এত বাধ্যবাধকতা নবী করলেন, আর আজ আমরা গায়ের শরঈ কামে আমরা যারা নমাজি, যারা আল্লাহওয়ালা, রুখে দাঁড়াতে পারবেন? শোনেন, আমি একটা হাদিস বলে এদিকে চলে আসছি। হাজিরাতে আবু আইয়ুব আনসারী নবীর প্রথম জায়গির, যার বাড়ি থেকে নবী মদিনায় জায়গা নিয়েছিলেন, বড় দারুণের সাহাবী। হাজরত আব্দুল্লাহ বিন উমারের বেটা, নবীর খুব প্রিয় সাহাবী, নবীর সম্পর্কে সালা, হাজরত হাফসার ভাই। নবীর ইন্তেকালের পরে এই হাজরত আব্দুল্লাহ বিন উমারের বাড়িতে বিবাহ, বাড়িকে খুব রংচং করে সাজিয়েছে, যেখানে সেখানে পর্দা টাঙিয়ে দিয়েছে, ঝালর টাঙিয়ে দিয়েছে, কালীন বিছিয়ে দিয়েছে, আর এক জায়গাতে দেখছে কিছু কিছু পশু পাখির ছবি। হাজরত আবু আইয়ুব আনসারীকে দাওয়াত দিয়েছেন। বুখারী মুসলিম দু জায়গাতে হাদিসটা এসেছে। হাজরত আবু আইয়ুব আনসারী জাফত খেতে গেলেন, গলিতে উঠেছে, আর নজর পড়ে গেছে, আল্লাহু আকবার, এরকম করে আব্দুল্লাহ বিন উমার নবীর সাহাবী হয়ে, আর যেমন তেমন সাহাবী নয়, আজিল্লায় সাহাবী, খুব বড় ধরনের সাহাবী, সম্মানী সাহাবী, নবীর পরিবারের সঙ্গে জড়িত। এর বোন হচ্ছে নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা, তার বাড়ি এইভাবে সাজানো হয়েছে, এইভাবে ছবি আঁকানো হয়েছে। আব্দুল্লাহ, এগুলো কি? আরে অন্য মানুষ যদি করে থাকতো তো আমি মেনে নিতাম, তোমার মতন মানুষ, বালুয়াঘাটের মতন মানুষ যদি বেদাতিরা করত, হানাফিরা করত, আমি মেনে নিতে পারতাম। আহলে হাদিসদের এতে এরকম মেলা লাগবে আমি তো ভাবতে পারিনি। এবার আব্দুল্লাহ বিন উমার বলছেন, কি করব? আপনি বসেন। আসলে আমাকে বাধ্য করে দিয়েছে, মাজবুর করে দিয়েছে আমার বাড়ির ছেলে মেয়েরা, তোর বাড়ির ছেলে মেয়ে। বলেই হযরত আবু আইয়ুব আনসারী হন হন করে হাঁটা দিলেন, আমি তোমার এখানে বসবো না, তোমার খানা পানি আমি খাবো না। এখানে যদি বসি এবং খানা পানি খাই,
এই বেদাতটাকে ওরে সাহায্য করা হবে, প্রশ্রয় করা হবে, প্রশ্রয় দেওয়া হবে। তুমি যতটা পাপী হবে আমি ততটা পাপী হব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর সামনে দাঁড়িয়ে গেলেন, ঘেরে নিলেন, কিন্তু আবু আইয়ুব আনসারীকে বসাতে পারলেন না, ধরে রাখতে পারলেন না, ওরে খানা পানি খিলাতে পারলেন না। এ মুসলমান, আপনি কিরকম হতে পারবেন? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি রে তুই জান্নাতে আদা। এটা ভুল আলোক করেন না তো। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবেন কষে, আজরাইল এসে ধরবেন কষে, কে বাঁচবি তোর জান? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। এবার শয়তানের মেলা কামিয়াব হয় না এ তাওহীদের মেলা কামিয়াব হয়? কে সাকসেসফুল হয়? আবু বকরের দল বিজয়ী হয় না আবু জেহেলের দল বিজয়ী হয়? উমারের দল আজ জিতে না আপনার আবু লাহাবের দল জিতে? এটাই পরীক্ষা হবে। এটা হলো ঈমানের দল, এটা হলো জান্নাতি দল, এটা হলো আবু বকরের দল, এটা হলো নবীর দল, আর ওটা হলো শয়তান। কারণ আল্লাহ ইন্না হাব্বাল বেলাদিল আল্লাহ মাসাজিদুহা, জমিনের বুকে সবচেয়ে উত্তম জায়গা যেখানে আল্লাহর জিকির করা হয়, আর সবচেয়ে খারাপ জায়গা, জঘন্য জায়গা, ঈমান বিক্রির জায়গা হচ্ছে কি? মেলা এবং বাজার। একবার একটা তসবিহ পড়েন তো ভাই, একবার যদি পড়েন, একবার যদি পড়েন, 12 মেশা নদী নয়, সমুদ্রের ফেনার থেকেও যদি আপনার গুনাহ বেশি হয়, তবুও আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। পড়বেন আমার সঙ্গে তসবিহটা, বেশি বেশি করে পড়িয়েন। একবার যদি পড়েন, মা মিনকুম মিন আহাদিন ইয়াকুল, তোমাদের মধ্যে যে কেউ যদি এই তসবিহটা একবার পড়ে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন না যে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা কুফরাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরে। ওর সব গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে, যদিও সমুদ্রের ফেনার থেকে বেশি হয়। আল্লাহ যেন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন। আর একটা কথা বলে যাই, তারপরে আপনাদের আসল কাজে আমি লক্ষ্য দিচ্ছি। ভাইজান, নবীর কোনো গুনাহ খাতা ছিল না, আল্লাহ সব মাফ করে দিয়ে পাঠিয়েছিলেন। তবুও আব্দুল্লাহ বিন উমর সাহাবী বলছেন যে আল্লাহ নবী যখনই কোনো জায়গায় বসতেন, আমাদের সঙ্গে বসে আলোচনা করতেন, তা আলোচনাও করছে আর একটা ইস্তেগফার, একটা দোয়া বারবার করতে আছেন। অনেক সময় আমি গনেছি যে নবী কতবার পড়ে, আমি দেখবো আমরা গনে দেখেছি যে একবার বসে নবী 100 বারের ওপরে এই দোয়াটা পড়েছেন, যে দোয়াটা পড়তে গেলে সব গুনাহ মাফ হয়ে যায়। পড়ুন তো। আপনি একটা কাজ করতে পারবেন, আমি বলছি আপনাকে, ফজরের নামাজ পড়ার পরে বেশি নয় 10 বার, 20 বার, আপনার জোহরে 20 বার, আসরে 20 বার, মগরবে 20 বার, এর সাথে 20 বার, কত হলো যে ভাই? 100 বার হয়ে গেল তো। যদি এক জায়গায় বসে যদি আপনি 100 বার পড়েন, আমি ঘড়ি দেখে দেখেছি, খুব জোর লাগে তো 3 মিনিট, খুব জোর লাগে তো 3 মিনিট। 3 মিনিট সময় দিতে পারবেন না? একবার আমার সঙ্গে পড়েন তো, রাব্বিক ফিরলি, পড়ুন, রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসে আসতে গেলে এটাই পাবেন, এগুলোই পাবেন। ওই দেখেন আল্লাহ নবী নিজের বাড়ি থেকে বেরিয়ে মসজিদের গেট দিয়ে যাচ্ছেন। আমি ওগুলোই যখন উমরাতে গেলাম, ওগুলো আমি আঁকছিলাম যে নবীর এই দিকে ছিল 5টা স্ত্রীর ঘর,
আর এইদিকে ছিল 4টা স্ত্রীর ঘর। তো কোনটা স্ত্রীর ঘর কোথায়? এবার আরবের ম্যাপ বাইর করলাম, মদিনার ম্যাপ বাইর করলাম। আল্লাহু আকবার। এ আয়েশার ঘরের এই গেট দিয়ে বাড়িয়ে যাচ্ছিলেন, আর ওখানে একজন নামাজি, আমার ইলিয়াস ভাইয়ের মতন একজন নামাজি বসে তাশাহুদে বসে একটা দোয়া পড়ছেন। তাশাহুদে বসে একটা দোয়া পড়ছেন। আল্লাহর নবী শুনে বললেন, কাদে গোফের আল্লাহ, গোফের আল্লাহ, গোফের আল্লাহ। 3 বার নবী বললেন, ওরে এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, এই লোকটাকে আল্লাহ মাফ করে দিলেন, এই লোকটাকে আল্লাহ মাফ করে দিলেন। এবং এ যা দোয়া করবে, যেটা দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, উস্তুজিব আল্লাহ, আল্লাহ সেটাকে কবুল করবেন, সেটাকে কবুল করবেন, সেটাকে কবুল করবেন। অর্থাৎ নবী এই কথাটাকে সালাসা মাররাত 3 বার করে বললেন। আপনি বলবেন, মাওলানা কোন এমন একটা দোয়া যে তাশাহুদে বসে যদি মানুষ একবার পড়ে, তাশাহুদে বসে যদি মানুষ একবার পড়ে, আল্লাহ তখন বলেন, বান্দারে আমি তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। চারে চা, তুই কি চাইছিস, তুই যা চাইবি আমি আল্লাহ তোকে ওইগুলো দেব রে, আমি দেব, আমি দেব। বন্ধু আমার, আপনি কি শিখতে চান না, জানতে চান না? আমি 1 মিনিট আপনি বলে, মৌলানা দয়া করে দোয়াটা একবার বলে দেন। আমার মৌলানা ইলিয়াস সাহেবের কাছে আমরা শিখে নেব, এখানে অনেক মোদারেস আছে, তাদের কাছে শিখে নেব, আমাদের গ্রামে আলেম ওলামা তাদের কাছে জেনে নেব। কেন দোয়াটা শুধু একবার বলে দেন। এটা হলো ইসমে আজম, ওটা আল্লাহর মহান নাম, আল্লাহর বড় বড় নাম, পবিত্র নাম, যে নামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদু বিহা। ওরে বালুয়া ঘাটের মুমিন মুসলমানেরা, আল্লাহর বড় বড় পবিত্র নাম আছে রে, যে কোন নামের ওসিলা ধরে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। আমার সাথে দোয়াটা পড়েন তো, একবার পড়েন। আল্লাহুম্মা, পড়েন না জি ভাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদ আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরালি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। বন্ধুরে, নবীর যদি দলে যান, আবু বকরের দলে যান, ওরে উমরের মজলিসে যান, আপনি ইমান তাজা করা জিনিস পাবেন। আর আবু জেহেল, আবু লাহাবের যদি মেলাতে যান, শয়তানের মেলাতে যান, তো ইমানকে ওই বাজারে বিক্রি করে, ইমানকে বিক্রি করে জাহান্নামের টিকিট নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন। কোনটা করবেন? আসুন তো দেখি। বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে, এই মাদ্রাসা আপনাদের তাকিয়ে আছে। আল্লাহ রে আল্লাহ, আজ আমাদের এই গৌরব, গোটা অঞ্চলের গৌরব, যখনই ধানগা বিশাল করে কথা বলবেন, দূরে দূরে ছড়িয়ে আছে। ওখানে জামে উম্মাতুল হাজরা, জামে কি নামটা ভুলে গেলাম, উম্মাতুল মুমিনিন। আল্লাহর আল্লাহ, নবীর 11টা বিবি, ওরে 11টা বিবিকে বলে উম্মাহাতুল মুমিনিন, সারা বিশ্ব মুমিনের মা। অর্থাৎ এখানে এক একটা ওরে নবীর বিবিদের চরিত্রবান করা হয়, তাদের সিরাত, তাদের জীবনে পড়ানো হয়। বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের মুখোপেক্ষী, এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে। আজ এই মাদ্রাসা সাহায্য করা সকলের দায়িত্ব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ মুমিনের দলেরা, আয় রে আয়, তোরা আমার দিনের সাহায্য কর, আমার কোরআন আমার হাদিসের সাহায্য কর। ইন তানসুরুল্লাহ, তোরা যদি আল্লাহর সাহায্য করিস, আমি আল্লাহ তোদের সাহায্য করব। এই যে এখন কি শুরু হয়ে গেছি ভাই, SIR নাকি SIR। আপনার যদি ডকুমেন্টের সামান্য ভুল হয়, যদি ভোটারের নাম না আসে, জেনে রাখুন, বাংলাদেশ পুশব্যাক তো হবে না, বাংলাদেশ লিবে না। আপনাকে কোথায়? ডিটেনশন ক্যাম্পে, ওই জেলখানায় থাকতে হবে। আল্লাহ বলছেন, এই ভারত কারি বাবার নয়, কারি বাপের মিরাস নয়।
এ জমিন হচ্ছে আল্লাহর, আমার জমিন, আর আমার জমিনে বসবাস করবে আমার বান্দারা। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। বসবাস করে আমার বান্দারা। তোরা শুধু একটা কাজ কর, ইন তানসুরুল্লাহ, আয় আয় তোরা এগিয়ে আয়, আমার দিনের সাহায্য কর। যারা আমার এই মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চায় তাদের দাঁত ভেঙে তোরা আয়, সব রকমের সাহায্য নিয়ে এগিয়ে আয়। আমি আল্লাহ, আমিও তোদের সাহায্যের দিকে এগিয়ে যাব। সেরকম আর একটা কাজ করব কি, ওয়ুসাব্বিত আকদামাকুম, তোদের পাকে আমি শক্ত করে দেব। এই জমিনে, এই বাংলার মাটিতে এমন